গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস। সামনে আমাদের হ্যাপি নিউ ইয়ার, তাই তোমাদের একটা খুব ইজিভাবে হ্যাপি নিউ ইয়ার লেখাটা লেটার ড্রয়িং করে দেখাবো। ঠিক আছে, অ্যাট ফার্স্ট তোমরা একটা A4 চার্ট পেপার নিয়ে নাও এবং ওপরে নিচে মানে মোটামুটি ডিভাইড করে 2 ইঞ্চি করে ভাগে 3টে লাইন টেনে নাও। হ্যাঁ, মানে 3টে লাইনে আমি লেটারটা লিখবো হ্যাপি নিউ ইয়ার। ঠিক আছে, এটা ম্যান্ডেলা আর্টও বলতে পারো আর এরকম ডিজাইন আর্টও বলতে পারো। ঠিক আছে, এই টাইপের হিসাবে আমি ড্রয়িংটা করে দেখাচ্ছি, তোমরা এটা কার্ড হিসাবে ইউজ করতে পারো। ফার্স্ট একই মাপের, মানে প্রত্যেকটা লেটার জন্য একই ঘরের একই মাপের হয়। আমি স্কেলটার মাপ অনুযায়ী মানে এক স্কেল করে এক একটা লেটার করে হ্যাপি নিউ ইয়ার লিখছি। ফার্স্ট লাইনে হবে হ্যাপি, তার নিচে হবে নিউ, তার নিচে হবে ইয়ার। এটা ব্লক লেটার্সে। আর প্রত্যেকটা লেটারের থিকনেস যেন এক থাকে এটা লক্ষ্য করবে। তোমরা ফার্স্ট পেন্সিল এঁকে নিও, আমি মার্কার দিয়ে ডাইরেক্ট আঁকছি কারণ লেখাটা এমন কিছু হার্ড নয় বা 3D নয়। তোমরা যে কোনো 1 2 3 4 এর স্টুডেন্ট পর্যন্ত এরা করে উঠতে পারবে, খুবই ইজি ড্রয়িং। ঠিক আছে, এটা তুমি স্কেচ পেন দিয়েও করতে পারো কিংবা মার্কার দিয়ে বা নর্মাল 4B 6B পেন্সিল দিয়ে করতে পারো। NEW নিউ লিখছি, দেখো প্রত্যেকটা থিকনেস যেন একই থাকে লেটারের। হ্যাঁ, আর একদম স্ট্রেট লেখা ক্যাপিটাল ওয়ার্ডে, খুবই সুন্দর। নিউ লেখা হয়ে গেল। নিচের লাইনে ইয়ার লেখো। একটা জিনিস খেয়াল রাখবে, লেখাটা যেন মোটামুটি পেপারের মাঝামাঝি হয়। হ্যাঁ, মানে একটা মিডল করে করতে হবে। হ্যাপি যেমন এইচ এটা এক সাইডে, PY এক সাইডে এবং মাঝের পিটা মিডলে যেন থাকে। নিউ এর আবার এনটা এক সাইডে, ডাব্লিউ এক সাইডে, ইটা যেন মাঝে থাকে, এইভাবে লিখতে হবে। ঠিক আছে, ইয়ারের আবার YE একদিকে আর AR আরেক দিকে, এইভাবে ডিভাইড করে লিখবে যেন পুরো লেখাটা মিডল বরাবর হয়, তাহলে তোমার দেখতে আরও সুন্দর লাগবে। ঠিক আছে, লেখাটা দেখো হয়ে গেল। এবার পেন্সিল দিয়ে যে লাইনটা তোমরা আগে টেনেছিলে সেটা রাবার দিয়ে মুছে ওটাকে ক্লিন করে দেবে, তাহলে জিনিসটা খারাপ লাগবে না। আমি স্ট্রেট লাইন করার জন্য লাইনটা স্কেল দিয়ে ফার্স্ট টাইম টানা হয়েছিল। এবারে এটাকে ইরেজার দিয়ে মুছিয়ে দিলাম। এবারে কি করবে, এটা একটু কার্ড টাইপের তো, তা একটু ডিজাইন করে দিলে ভালো হয়। তোমরা একটা কম্পাস দিয়ে করতে পারো বা আমার মতো এরকম বাটি বা গ্লাস দিয়ে জিনিসগুলো রাউন্ড সার্কেল করতে পারো। 3টে করে সার্কেল করছি, 4 কোনায় 3টে করে সার্কেল করবো এবং ডিফারেন্ট ডিফারেন্ট কালার ভরে দেবো। এটা ওয়াটার কালার দিয়ে করবো, তোমরা এটা স্কেচ পেন দিয়েও করতে পারো, প্যাস্টেল দিয়ে করতে পারো, যে কোনো জিনিস দিয়ে করা যেতে পারে। আমি এটা ওয়াটার কালার দিয়ে করছি। ঠিক আছে, দেখো আমি ঘরগুলো লাইনগুলো টেনে দিলাম, প্রথমে বড়, তারপরে ছোট, তারপরে আরও ছোট, এইভাবে 4 সাইডে 4টে গোল, 3টে করে গোল লাইন দিয়ে কভার আপ করে দিলাম। তাহলে জিনিসটা পেপারটা একটু রংচঙে হবে এবং ভরাট হবে। আর ম্যান্ডেলা হার্ট তো ম্যাক্সিমাম ব্ল্যাক হোয়াইটই হয়, তাহলে ব্ল্যাক দিয়ে এটা শুকিয়ে গেলে তারপর করব। এটা ইয়েলো দিলাম, এদিকে একটু স্কাই ব্লু দিলাম। ফার্স্টে আমি লাইট লাইট কালার করছি, তারপরে ডিপ করবো। এটা লাইট রেড দিলাম, হ্যাঁ, স্কারলেট রেড, এবং এই সাইডটায় আমি লাইট গ্রিন দিয়ে দিলাম ওপরটায়, মানে এটা ইয়েলো প্লাস গ্রিন, বাস হয়ে গেল। তারপর ওই কালারই একটু ডিপ ডিপ দেবো, এটা একটু মাটি মাটি কালার দিলাম, তার নিচে ব্রাউন দিয়ে দিলাম। ঠিক আছে, এটা আবার ডিপ রেড দিয়ে দিলাম, রেড একটু ডিপ দিলাম, তার নিচে এটা আরও ডিপ দেবো। এটা ব্লু দিলাম, স্কাই ব্লু পরে ব্লু হলো, তারপরে ডার্ক ব্লু হবে, এটা ডার্ক ব্লু, ফুশিয়ান ব্লু। ঠিক আছে, এইভাবে এক একটা শেডসে কালারগুলো দিয়ে দিলাম। এটা লাইট গ্রিন, একটু ডিপ গ্রিন, এটা আরও ডার্ক গ্রিন, হয়ে গেল 3টে শেডসের কালার। এবং এটাও এভাবে করছি। ঠিক আছে, এটা হয়ে গেলে না, তোমরা এটা আধ ঘন্টা বা 1 ঘন্টা শুকিয়ে নেবে, তারপরে ভেতরের কাজগুলো আবার শুরু করবে। ভেতরের কাজটা তোমরা ব্ল্যাক মোটা মার্কার দিয়ে করতে পারো কিংবা স্কেচ পেন দিয়ে করতে পারো। হ্যাঁ, আমি এটা ব্রাশ দিয়ে করে দিচ্ছি কারণ আমার রঙটা হাতের কাছে আছে, তাই আমি 0 বা 1 ব্রাশ দিয়ে এটা ডিজাইনগুলো করছি। ডিজাইনগুলো লক্ষ্য রাখো, ডিজাইনগুলো মোটামুটি যেন একই হয়, আর অন্য হলেও ক্ষতি নেই, যেন পুরো ডিজাইন দিয়ে পুরো লেটারটা যেন ভরাট হয়ে যায়, তাহলে এটা আমাদের দেখতে সুন্দর লাগবে এবং এটা আলপনার ডিজাইন টাইপের হবে বা তোমার ম্যান্ডেলা আর্ট টাইপের হয়ে যাবে। ঠিক আছে, দেখো ডিজাইন দিয়ে পুরো লেটারগুলো সব ভরে দিচ্ছি। HAPPYটা হয়ে গেল। হ্যাঁ, নিউটা লিখবো এবারে। হ্যাঁ, একটু শুকানোর পরে করবে, কিন্তু তাছাড়া ওই কাঁচা রঙগুলো হাতে লেগে যাবে, জিনিসটা খারাপ হয়ে যাবে। ঠিক আছে, আর লেখার পরে এই লেখাটাকে তোমরা মার্কার বা কিছু দিয়ে বর্ডার করে দিতে পারো, তাহলে লেখাটা একটু ব্রাইট হবে। আমি এটা ব্রাশ দিয়ে একটু শ্যাডো সাইডে করে দেবো, তোমরা শ্যাডোটা করতে পারলে ভালো, না হলে প্রত্যেকটা সাইড ডার্ক একটু বর্ডার করে দেবে, তাহলে জিনিসটা আরও লেখাটা ফুটবে এবং ব্রাইটনেস হবে।
দেখো কত সুন্দর হ্যাপি হয়ে গেল। নিউটা হচ্ছে মনে হচ্ছে ডিজাইন আলপনা দিয়ে পুরো লেখাটা তৈরি, এইভাবে করা হয়েছে। এটা ম্যান্ডেলা আর্ট হিসাবেও ইউজ করা যেতে পারে এবং যে কোনো হ্যাপি নিউ ইয়ারের পোস্টার, বড় পোস্টার করা যেতে পারে। হ্যাঁ, তোমরা যে কোনো প্রোগ্রামে ওটা ইউজ করতে পারো, যে কোনো জায়গায় লাগা যাবে। দেখো ইয়ারটা আমাদের হয়ে গেল। আশা করি তোমাদের ভালো লাগছে, তোমরা এটা করতে পারবে। আর তোমরা এই চ্যানেলে যারা নতুন স্টুডেন্ট আছো বা চ্যানেলটা তোমরা প্রথম দেখছো, তাদের বলে রাখি তোমরা চ্যানেলটা লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। বেল আইকনটা টিপে রাখবে, তাহলে পরের ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারবে এবং সুন্দর সুন্দর ড্রয়িং আরও ইজি প্রসেসে তোমাদের আমি শেখাবার চেষ্টা করব। ঠিক আছে? দেখো সাইডের 3D সেটগুলো দিচ্ছি, প্রত্যেকটা নিচে লোয়ার পোর্শন এবং রাইট সাইডগুলো দেখো আমি একটু ডার্ক দিয়ে দিচ্ছি, যাতে লেখাটা একটু মনে হয় উঠে আছে বা একটু ব্রাইটনেস যেন মনে হয়। ওই জন্য এটা আমি ব্ল্যাক দিয়ে দিচ্ছি। তোমরা একটা মার্কার দিয়ে করতে পারো বা স্কেচ পেন দিয়েও করতে পারো। দেখো আমার লেখাটা পুরো কমপ্লিট হয়ে গেল। সুন্দর হ্যাপি নিউ ইয়ার। আমি 2024টা আগে তোমাদের শিখিয়েছি, ওটা আর লিখলাম না। তোমরা 2024 তোমরা নিচে লিখতে পারো। ঠিক আছে? শুধু হ্যাপি নিউ ইয়ার লিখলাম, তাহলে প্রত্যেক বছর তোমরা এই লেখাটা ইউজ করতে পারবে বা লিখতে পারবে। ঠিক আছে? দেখো সামনে আমাদের হ্যাপি নিউ ইয়ার আসছে, তাই তোমাদের সবাইকে আমি হ্যাপি নিউ ইয়ার জানাই। ঠিক আছে? জানিয়ে আজকে ক্লাসটা শেষ করছি। তোমরা ভালো থাকবে, সারা বছরটা তোমাদের ভালো কাটুক এই কামনা করি। হ্যাভ এ গুড ডে।